জেলা প্রশাসকের কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলার যে নিয়োগটা রয়েছে, আজকের এই নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া কি, এবং আবেদনের ফর্মটি কোথায় পাবেন, অনলাইনে নাকি অফলাইনে, সেটার বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগের মূল ভিডিওতে। আমরা দেখেছি জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, এবং এখানে দেওয়া আছে ছাড়পত্রের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নতুন সৃষ্ট অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নলিখিত জাতীয় বেতন স্কেল শর্তাদি পালন সাপেক্ষে ভোলা জেলার স্থানীয় বাসিন্দা নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখন কারা কারা আবেদন করতে পারবেন, বেতন স্কেল কত, আমরা দেখেছি পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গৃহীত হবে, এবং দেখতে পাচ্ছি বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এখানে মোট বেতন ভাতা 75% সরকার ও 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয়, অর্থাৎ 75% সরকার দিবে, 25% ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হবে। এবং এখানে শূন্য পদের আসন রয়েছে 68টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে আমরা দেখেছি, আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত চাকরির আবেদন ফরম স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd অথবা জেলা প্রশাসক ভোলা এর ওয়েবসাইটে এবং ভোলা জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখা হতে সংগ্রহ করা যাবে। তো আপনারা যারা এই আবেদনগুলো করবেন, আবেদন ফর্মটি আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ফর্মটা নিয়ে নেবেন। তবে জেলা প্রশাসকের ভোলার যে আবেদনটা, সেই আবেদনটা সম্পূর্ণ অফলাইনে করতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন, আপনারা আবেদন ফর্মটি সংগ্রহ করে আপনারা আবেদন করবেন। তবে এখানে কমার্সের স্টুডেন্ট যারা বাণিজ্য বিভাগের, তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে, শুধু তাদের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া। আবেদনপত্র আগামী 31/3/2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক ভোলা বরাবর সরকারি ডাকযোগ পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, সত্যায়িত রঙিন ছবি আবেদন নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে। পরীক্ষার ফি বাবদ জেলা প্রশাসক ভোলা এর অনুকূলে 300 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়স সীমা আবেদনের শেষ তারিখ 31/3/2026 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খামের উপর পদের নাম ও কোটার নাম যদি থাকে স্পষ্ট অক্ষরে লিখতে হবে। প্রার্থী কোনো সরকারি অথবা আধা সরকারি, স্বায়ত্তশাসিত, অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সহ আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি এবং সরকার নির্ধারিত কোটা অথবা বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য গোপন করলে কিংবা তথ্যের সপক্ষে উপযুক্ত তথ্য পক্ষের কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল ব্যর্থ হলে বা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষের প্রয়োজন বোধে যে কোনো শর্ত প্রয়োজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারেন কর্তৃপক্ষ। চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিরূপ মন্তব্য পাওয়া গেলে এবং কোটার সপক্ষে দাখিলকৃত কাগজপত্রের সঠিকতা পাওয়া না গেলে নিয়োগ বাতিল যোগ্য হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরির বিষয়ে কোনো প্রকার তদবির, সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে আগ্রহী তা স্পষ্ট অক্ষরে
খামের উপর উল্লেখপূর্বক 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট যুক্ত 9.5/4.5 সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে আবেদনের সাথে কোনো কাগজপত্র সংযুক্ত করতে হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আবেদন ফর্মে উল্লেখিত সকল যোগ্যতার সনদপত্র, সকল প্রকার সনদের কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্রের পত্র সহ মূল কপি নিয়োগের বোর্ডের নিকট প্রদর্শন করতে হবে। বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে রিট পিটিশন আমরা দেখেছি ইতিমধ্যে অনেকগুলো রিট পিটিশন হয়েছে। এই ছিল হচ্ছে আবেদনের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তো আপনারা যারা এই জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করবেন, আমরা আজকে আপনাদেরকে ভোলা জেলার এই জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে পূর্ণ নিয়োগ দেওয়া হয়েছে, এটার ভিত্তিতে হচ্ছে আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। এবং আপনারা যারা অন্যান্য জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরির আবেদনগুলো খুঁজতে চান বা জানতে চান কোথায় কোথায় রয়েছে, সেটার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে লোক নিয়োগ করা হচ্ছে। তো আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেগুলো সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড থাকবে, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।